नमस्कार सर। नमस्कार मैडम जी। कहाँ से? স্যার আমি কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, অনেক দূর থেকে। স্যার আজকে আমি এমনই একটা লোকের সম্বন্ধে কথা বলবো যেটা কি এই ভারতবর্ষে কেউরই অজানা নেই। তিনি হলেন জুবিন গার্গ। জুবিন গার্গ এমনই একটা লোক, তিনি গানের জগতের একটি মহান ব্যক্তি। তিনি আজ আমাদের মধ্যে নেই। আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, যেটা কি সে না ফেরার দেশে চলে গেছে, যেখান থেকে আর কেউই ফিরে আসতে কখনোই পারে না। স্যার একটাই কথা বলবো, এই জুবিন গার্গ আজ আমাদের মধ্যে নেই। ওনার এই মৃত্যুর কারণ নিয়ে পুরো ভারতবর্ষে মাতাম ছেয়ে গেছে। ভারতবর্ষে সবাই হাহা করছে যে এমনই একটা ভালো লোক কেন চলে গেল আমাদের মধ্যে থেকে। তার কারণ এমনই একটা ভালো লোক উনি, যে ওনার মনটা অনেক পরিষ্কার ছিল। উনি সবার জন্য অনেক করতে চাইতো, গরিবদের পাশে দাঁড়াতে চাইতো, বয়স্ক লোকদের পাশে দাঁড়াতে চাইতো। এমনকি সে রাস্তাঘাটের পাগলদেরও বলতো এরা পাগল নয়, এরাও তো মানুষ, এদেরও পাশে দাঁড়াতে চাইতো। স্যার পাগলকে, রাস্তাঘাটের পাগলকে সবাই আমরা পাগল বলি, কিন্তু উনি কখনোই রাস্তাঘাটের পাগলকে পাগল বলতো না। উনি চাইতো তারাও মানুষ, তাদের পাশে দাঁড়াবো, তাদের সহযোগিতা করব। স্যার এমন অনেক অনেক সহযোগিতা উনি করেছেন, অনেক ফ্যামিলির পাশে দাঁড়িয়েছেন, অনেক অসহায় ফ্যামিলিকে সাপোর্ট করেছেন। স্যার উনি এমনই একটা ব্যক্তি ছিলেন, উনি মনের দিক দিয়ে খুবই সরল, সিধা, ভালো লোক ছিলেন। আচ্ছা, ওনার সম্বন্ধে যতটাই বলবো ততটাই কম হবে। ওনার বাসস্থান, উনি জন্মগ্রহণ করেছিলেন আসামে, উনি আসামিয়া। তবে স্যার আসামের একটি শান উনি, আসামের জন্য অনেক কিছু করেছেন। আসামে উনি যখন ফার্স্ট গান রিলিজ করেন, গানটির নাম অনামিকা, গানটি এতটাই হিট হয় স্যার, যে সব জায়গায়, অলি গলি, বিয়ে শাদী সব জায়গাতে গানটা খুবই হিট হয়েছে, সব জায়গাতেই বাজতো। ওইখান থেকে উনি ওনার নাম অর্জন করেন। উনি আসামে ওই গানটার থেকেই ফেমাস হন, অনামিকা গানটা থেকে। অনামিকা গানটা খুবই হিট হয় ওনার। স্যার উনি টোটালে 40,000-40,000-এর উপরেও গান গেয়েছেন। উনি সব ভাষাতেই গান গাইতেন। ওইখান থেকে গান গেয়ে স্যার বলিউডে, টলিউডে সবকিছুতেই গান গেয়েছেন। টলিউডে বাংলা গান গেয়েছেন, অনেক হিট হিট গান দিয়েছেন, অনেক মুভিতে গান করেছেন। তার মধ্যে বাংলা গানের মধ্যে সব থেকে সুপারহিট গান যেটা হিট হয়েছে, আয়না মন ভাঙা আয়না, যায় না ব্যথা বোঝা যায় না। স্যার এই গান তো হিট হয়েছে, এরকম অনেক পরপর উনি হিট গান দিয়ে এসছেন। ওনার অনেক স্বপ্ন ছিল যে আমি গরিবদের পাশে দাঁড়াবো, স্বার্থের পিছনে, পয়সার পিছনে কখনোই দৌড়াবো না। যদি উনি আজ পয়সার পিছনে, স্বার্থের পিছনে দৌড়াতেন, তাহলে স্যার হয়তো আজ কোটি কোটি টাকার মালিক হতেন। কিন্তু উনি স্বার্থ, পয়সার পিছনে কখনোই দৌড়ায়নি। স্যার ওনার মৃত্যুর কারণ স্যার এতটাই একটা আচানক, ভয়ানক, যেটা কি কেউ কখনোই মেনে নিতে পারছে না। স্যার একদিন তো সবারই চলে যেতে হবে, কিন্তু উনি যেভাবে গেছে সেটা কখনোই মেনে নিতে পারছে না। স্যার উনি সিঙ্গাপুরে একটা বিচ ফেস্টিভ্যালে যায়, বিচ ফেস্টিভ্যালে গিয়ে সমুদ্রে সুইমিং এ গিয়ে কোনো একটা অ্যাক্সিডেন্টে জুবিন স্যারের মৃত্যু হয়। স্যার জুবিন গার্গ, কিন্তু এইটাই সবার একটু মানে মনে কনফিউশন আছে স্যার, সবারই একটুখানি খটকা লাগছে মনের মধ্যে। স্যার ওইখানে বন্ধু বান্ধব তার সবাই ছিল, তার মধ্যেও স্যার ওই লোকটার কিভাবে স্পটে মৃত্যু হয়? স্যার এর মধ্যে অনেকটা একটু সবার ডাউট হচ্ছে যে এইভাবে কেন তার মৃত্যু হলো। মৃত্যু তো স্যার সবারই হয়, স্যার সবারই একদিন যেতে হয়, কিন্তু উনি যে এইভাবে চলে যাবে কেউ ভাবতে পারেনি। আজ আসামের একটি শান আসামের লোকরা হারিয়েছে, আসামের একটি মহান ব্যক্তি হারিয়েছে, আসামের একটি সম্পদ, বড় সম্পদ হারিয়েছে। স্যার তারপরে বলিউডে এসে অনেক
হাজার হাজার গান গেয়েছেন, হিট গান দিয়েছেন, বলিউডে অ্যালবাম বের করেছেন, এত ভালো ভালো অ্যালবাম, অনেক হিট হয়েছে। তার মধ্যে স্যার একটি হিট গান, একটি জনপ্রিয় গান যেটা কি কারোর অজানা নেই, গানটি হলো গ্যাংস্টার মুভির গান ইয়ালি রহিমা আলী। এই গানটি কেউরই অজানা নাই স্যার, সবাই জানে। গানটি ভিডিও যেমনই হোক, গানটি সুপার হিট হয়েছে স্যার। এই গানটি করার পরেই উনি বলিউডে ছেয়ে যায়, তারপরে পরপর হিট গান দেন স্যার। বলিউডে এমন কোনো অ্যাক্টর নেই যে জুবিন গার্গকে চেনেন না, সবাই চেনেন, হিরো হিরোইন সবার অনেক ভালো ভালো গান দিয়েছে তাদের ফিল্মে, তার বলিউডে অনেক নাম আছে স্যার। তারপরে সে এইভাবে পরপর হিট গান দিয়ে থাকেন, দিতে দিতে আচানক সে আবার আসামে ফিরে যায়। আসামে ফিরে যাওয়ার কারণ সে আসামেই থাকতে চায়, সে আসামে জন্মগ্রহণ করেছে, আসামে থাকতে চায়। আসামের আয় উন্নতি, কালচার সব নিয়ে উনি অনেক ভাবেন, আসামের অনেক উন্নতি করতে চান স্যার। একটা নিউজ ভিডিও কনফারেন্সে তিনি বলেছিলেন, তো ওইখান থেকে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি বলিউডে চান্স পেয়েছো, টলিউডে চান্স পেয়েছো, তবে আসামে কেন ফিরে আসলেন? তিনি একটা এমন কথা বলেছিলেন স্যার, এটি দিল ছুঁয়ে যাওয়া কথা। তিনি বলেছিলেন যে দেশের রাজাকে দেশেই ভালো লাগে, বাইরে মানায় না। তার মানে উনি হলেন আসামের রাজা, তো আসামে রাজ করতে চায়, আসামের সব আয় উন্নতি দেখতে চায়, উনি বাইরে থাকতে চান না, তাই সে আসামেই ফিরে যায় স্যার। এইভাবে পরপর হিট গান দিতে থাকেন। बहुत सही, बहुत सही। স্যার উনি রিসেন্ট উনি কলকাতায় প্রোগ্রাম করেন, উনি অনেক এরকম লাইভ স্টেজ শো করেছেন, ওনাকে চেনেন না এমন কোনো লোক নেই। উনি এই চলে যাওয়ার আগে রিসেন্ট কলকাতায় একটি স্টেজ প্রোগ্রাম করে যান, ওইটাই উনার লাস্ট প্রোগ্রাম স্যার। উনি আর আমাদের মধ্যে নেই, আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। তাই বলবো স্যার, উনি যেখানেই গেছে, যেভাবেই আছেন, উনি যে দুনিয়াতে গেছেন ভগবানের কাছে, ওইখানে যেন উনি ভালো থাকে, ওনার আত্মা শান্তি কামনা করি সবাই আমরা, উনি যেন ভালো থাকেন। তার কারণ আসামে এমনই একটা ব্যক্তি গেছে, উনি 53 বছরে যতটা করে গেছে, যতটা নাম কামিয়েছেন, হয়তোবা 100 বছরে এতটা নাম কেউ কামাতে পারবেন না, এত ফেমাস কেউ হতে পারবেন না। আর এত লোকের জন্য এই যুগে, এত লোকের জন্য, পরের জন্য এত কেউ ভাবে না স্যার। উনি যেমন বয়স্ক লোকদের জন্য, সবার জন্য যতটা ভাবেন, এতটা কেউ ভাবে না এই যুগে স্যার। ওনার মতো লোক চলে যায়, এটা অনেক কষ্টের কথা, অনেক কষ্টের কথা। তারপরে স্যার জুবিন স্যার শুধু গানই গাইতেন না, উনি একটা প্রডিউসার, ডাইরেক্টরও ছিলেন। উনি অনেক এগ্রিকালচার নিয়ে আসামে অনেক ছবিও এঁকেছেন, অনেক ফটো এঁকেছেন। बहुत सही, बहुत सही। এছাড়াও স্যার উনি শুধু গানই গাইতেন না, 12টি বাদ্যযন্ত্র উনি বাজাতে জানতেন স্যার। ওনার সম্বন্ধে যতই বলবো ততই কম, উনি এমনই একটা লোক ছিলেন, খুবই ভালো লোক ছিলেন স্যার। আসামে উনি একটা মুভিও করেছিলেন, বইও করেছিলেন, সে বইটা ওনার হিট হয়, অনেক হিট হওয়ার পরে আরো নাম শহরত তার বাড়ে ওইখান থেকে স্যার। জুবিন গার্গ এমনই একজন লোক ছিলেন, এমন একজন মহান ব্যক্তি ছিলেন, উনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন, অন্যায়ের বিরুদ্ধে লড়তেন। আসামের এমনই একজন মহান ব্যক্তিকে হারিয়েছে আজ बहुत सही, স্যার। बहुत सही। যতটাই বলবো ততটাই কম হবে। আসাম ব্যক্তির মনে অনেক কষ্ট যে এতটা একটি মহান ব্যক্তিকে হারিয়েছে স্যার। উনি খালি সিঙ্গারই নয়, উনি একজন ভালো মানুষ, গরিবদের পাশে সবসময় দাঁড়াতো, গরিবদের সাহায্য করতো। জুবিনদা কত গরিব বলেন, গরিব family আমি কে রাস্তার উনি support পাগলদেরকে করেছেন। পাগল বলি না, তারাও তাই স্যার মানুষ। আসামে আজ তিনি এমন এক ওনার মৃত্যুর মাতাম ছেয়ে গেছে, তাই আমরা সবাই বলবো স্যার ওনার মৃত্যুর শান্তি কামনা করি। উনি যেখানেই থাক যেন ভালো থাক, আমরা চাইবো উনি যেভাবেই থাক ভালো থাক স্যার। এমন একটি ভালো লোক পৃথিবীতে আরেকটি খুঁজে পাওয়া যাবে কিনা জানি না, তবে স্যার উনি অনেক ভালো লোক आप यहाँ क्या करने आए? স্যার। এটাই বলবো স্যার, আর বেশি কিছু বলতে চাই না স্যার। জুবিন স্যারকে নিয়েই স্যার আর বেশি কিছু বলতে চাই না, ওনার আত্মার শান্তি কামনা করি। আর জুবিন গার্গকে নিয়ে আমি স্টেজে একটি সুন্দর বাউল গান গাইবো। बहुत सही, बहुत सही।
যারা প্রথম দেখছেন আমার ভিডিও তাদেরকে বলবো জবিনদা তারা বলেন আমার চ্যানেলটিকে আমি রাস্তার লাইক, পাগলদেরকে কমেন্ট, পাগল বলি না, সাবস্ক্রাইব, তারাও মানুষ। সাপোর্টিং করবেন। কিন্তু এমন তার কারণ আমি আরো নতুন নতুন আরো মন ছুঁয়ে যায় আরো ভিডিও, আকর্ষিত ভিডিও দেব। স্যার আমি আমার গান শুরু করছি, চলো আমরা সবাই মিলে সেই জুবিন স্যারের উল্লেখকে আমরা একটা গান গাই, বাউল গান। নমস্কার স্যার, আমি আমার গান শুরু করছি। क्या बात That's है, a वाह। beautiful song. चलिए जरूर सुनते हैं। কাঁচা বাঁশের পালকি করে শ্মশান ঘাটে নিয়ে তোরে, কাঁচা বাঁশের পালকি করে শ্মশান ঘাটে নিয়ে তোরে, জালবে চিতা কাঁদবে ধরে, জালবে চিতা কাঁদবে ধরে, আপন স্বজন বন্ধুরা হরি বলে রে তোরা, 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 হরি বলে রে তোরা। বাজবে বিয়ের বাজনা খোলে, ছড়াবে কই পয়সা, সঙ্গী সে যে থাকবে কয়জন, দেখবে রে তোর দশা। বাজবে বিয়ের বাজনা খোলে, ছড়াবে কই পয়সা, সঙ্গী সে যে থাকবে কয়জন, দেখবে রে তোর দশা। ও তোর বিয়ের পরে হবে না আশা, বিয়ের পরে হবে না আশা, ঘরেতে ফেরা। হরি বলে রে তোরা, 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 হরি বলে রে তোরা। তারক বলে নিয়তির ডাক আসলে যেতে হবে, তুমি আমি কেউ রব না, স্মৃতি পরে রবে। মিঠুন বলে নিয়তির ডাক আসলে যেতে হবে, তুমি আমি কেউ রব না, স্মৃতি পরে রবে। কেন মিছে খেলা করো তবে, মিছে খেলা করো তবে, বলো গো তোমরা। হরি বলে রে তোরা, 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 হরি বলে রে তোরা। কাঁচা বাঁশের পালকি করে শ্মশান ঘাটে নিয়ে তোরে, জালবে চিতা কাঁদবে ধরে, জালবে চিতা কাঁদবে ধরে, আপন স্বজন বন্ধুরা হরি বলে রে তোরা।
दी